কই শ্বশুর শ্বশুর কোথায় আছেন তোমরা বাইরে এই যে তোমার জন্য আমরা 1 ব্যাগ টাকা নিয়ে আসি আই 1 বছর ধরে আমরা এই দিনটা তো ওয়েট করেছি আর তোমার শর্ত মতো 1 ব্যাগ আমরা টাকা ফুল করে নিয়ে আসি দেখো শুদ্ধ কই টুম্বা কই দিন কি শেষ করে সোজা তোমার শ্বশুর বাড়িতে চলে এসো। এইটা তো কথা ছিল নি না মানে ওর বিয়া হয়ে গেল আর কি সেটা তো পূজা পেয়ে বিয়া হয়ে গেলে তোমরা আগে কো আমার সঙ্গে বিয়া দিব না এটা শর্ত রাখার কি দরকার ছিল আমরা কত কষ্ট করি 1 বছরের মধ্যে 1 ব্যাগ টাকা কামাই করে নিয়ে আসিল আর তোমরা সেই মর্যাদাটা রাখেননি আর তুই তো কয়ালু বলে সারা জীবন মর্জনে থাকে পারবো আর একটু বছর অপেক্ষা করে পারলো নি আচ্ছা ছেলেটা কি করে পুলিশের চাকরি করে। ওরে বাবা শুনো ছেলেটাতে 1 ব্যাগ টাকা নিয়ে আসিয়া তাহলে কি একটা অফার দেওয়া যায় নাকি? শুনো একটা কথা কবা চাচ্ছি ক টুম্পার তো বিয়া হয়ে গেলে এখন তো আর কিছু করা পারবো নাই তে তোমার জন্য একটা প্রস্তাব ছে কি প্রস্তাব আমার তো আর একটা বিটি ছে চাঁদনি ওকে বিয়া করবেন একদিক থাকি ভালোই হবে টুম্পার থাকি তো মোক চাঁদনিকে ভালো লাগে কিন্তু ওই ছেলেটা সেটা আমরা দেখে নেব তোমাকে চিন্তা করবা হবে না। বেহার আয়োজন শুরু হয়ে গেলে নাকি আওয়াজ পাওয়া যায় হ্যাঁ ওরে বাপ ভাইরা আগে হাজির হ্যাঁ হ্যাঁ লাগা লাগা তাতে লাগা তারপর মুখ গুছো হবে শ্বশুরমশাই তোমার শর্ত মতো একটা ব্যাগ নয় 2টা ব্যাগ নিয়ে এসে টাকা ভর্তি করি এই যে কি ব্যাপার চাঁদনির সঙ্গে বিয়ে হচ্ছে কেন তোমরা চিন্তা করেন না তোমরা 2 ব্যাগ টাকা নিয়ে আনতো দেখি যাবে ওঠা তো না ওঠো ওঠো আমরা টুপি ধরে ওঠো এরে বাপ কেন হ্যাঁ না দাঁড়াও দাঁড়াও হ্যাঁ তোমরা বসো না বসো হ্যাঁ পুরোহিত মশাই চালু করে দাও ফটাফট বের দাও আর আমার কি হবে তোমরা খাওয়া দাওয়া করে যান তাহলে আমার টাকার ব্যাগটা ওলা বেহাত খরচা হয়ে গেলে বেশি করে খাই যান